السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاكفين والركع السجود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। রব্বে করিম মাহে রমজান দিয়েছেন এবং 19টি রোজা পালন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বরাকা দিয়েছেন। তামাম শুকরিয়া রব্বে করিমের, সকল প্রশংসা রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ, মাহে রমজানকে আল্লাহ তাআলা প্রথম দশককে রহমতময় করেছেন, দ্বিতীয় দশককে মাগফিরাত এবং তৃতীয় দশক ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির। যদিও আল্লাহ পাকের সকল দিনই আল্লাহ তাআলা রহমত প্রেরণ করে থাকেন, বিশেষ রহমতের কথাই বলা হয়েছে। মাহে রমজানের আখির যে দশক অর্থাৎ শেষ যে দশক, এখানে যেমনিভাবে দশকের একটি ফজিলত রয়েছে, অনুরূপভাবে লাইলাতুল কদরের মতো মহা পুণ্যবান রাত্র, মহিমান্বিত রাত্র রয়েছে, যা অত্যন্ত সম্মানিত, মর্যাদাপূর্ণ, যে সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন। আর এই কদরকে পাওয়ার জন্য ইতিকাফের কোনো বিকল্প নেই। এজন্য আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারিমে ওয়ার রুকআইস সুজুদ অর্থাৎ রুকু সেজদার আগে আল্লাহ তাআলা আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এখানে ইতিকাফকারীদের মর্যাদা বোঝা যায়। তাই আজকে আমরা ইতিকাফে বসার নিয়ম পদ্ধতি নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো যে ইতিকাফ তো কয়েক প্রকার। তো ইতিকাফ নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছি, এর আগেও আলোচনা করেছি। আজকে আপনার কাছে আমরা শুনবো যে ইতিকাফে যদি কেউ বসতে চান তো তার জন্য কি করণীয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ওয়াকাল আল্লাহু ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইতিকাফ আশরুল আওয়াখির মিন রমজান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে এই রমজান মাসে নাজিল করেছেন এবং শুধু রমজান মাসকে পবিত্র কোরআন নাজিলই করেন নাই, এরকম একটি রাত্র আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে রাত্র 1000 রাত্রের থেকেও, ইবাদত থেকেও উত্তম। তো আমাদের এই রাত্রকে পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে শেষ দশকে তোমরা ইতিকাফ করো। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, আটকানো। আর ইতিকাফের নিয়ম পারিভাষিক বলা হয় যে রমজান মাসের 20 রোজার সূর্যাস্তের পূর্ব থেকে নিয়ে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত নিজেকে মসজিদের মধ্যে ইবাদতের জন্য, রোজার মাধ্যমে ইবাদতের জন্য নিজেকে পরিসীমাবদ্ধ করা, আবদ্ধ করে রাখা, নিজে অবস্থান করাকে বলা হয়। তো এই ইতিকাফ যারা বসতে চায়, যেহেতু সময় অত্যন্ত ঘনিয়ে এসেছে, অবশ্যই 20তম যে রোজাটা যাবে সূর্যাস্তের আগেই মসজিদে তার যে প্রয়োজনীয় আসবাবপত্র আছে সেগুলি নিয়ে অবস্থান করবে। এবং আমাদের মা বোনরা যদি ইতিকাফে বসতে চান তাদেরও একই নিয়ম যে তারা তাদের প্রয়োজনীয় যে বসার, শোয়ার যে সমস্ত জায়গা, মা বোনরা নিজেরা যে স্থানে নামাজ আদায় করেন সেই স্থানে নিজেকে আবদ্ধ করে সেখানে ইতিকাফের নিয়তে 20তম রোজার সূর্যাস্তের আগেই বসে সে নিয়ত করে ইতিকাফের নিয়তে বসে যাবে। তো ইতিকাফ এই নিয়ত বসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন কি করবেন? রোজার মাধ্যমে আল্লাহর কাছে নিজের মাগফিরাতের জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এবং ইতিকাফের ফজিলত তো অনেক ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে আসছে যে ইতিকাফ যদি কেউ করেন, হাদিসে আসছে যে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। সুবহানাল্লাহ। 1 খন্দক পরিমাণ হলো আসমান জমিনের যে ফাঁকাটা আছে এই সম পরিমাণ। তাহলে 3টা এরকম আসমান জমিনের দূরত্বে তার থেকে জাহান্নাম চলে যায়।
এবং দ্বিতীয় বাইহাকির এক হাদিসে আসছে যে আল ইতিকাফ আসল ফি রমাজান কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, অর্থাৎ দুইটা কবুল উমরা এবং দুইটা কবুল হজের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। অত্যন্ত চমৎকার, সুন্দর, সুগোছালো আলোচনা আপনি করেছেন আমাদের দর্শকদের জন্য। দর্শক মণ্ডলী, ইতিকাফের বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে ইতিকাফ ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ এক ইবাদত। সুতরাং যাদের সময় আছে, সুযোগ আছে, এবং সুযোগ করে নিতে হয়, সুযোগ কেউ করে দেয় না, আমাকে বানিয়ে নিতে হবে, আমাকে বের করে নিতে হবে। ইতিকাফের মাধ্যমে নিজের জীবনটা স্বচ্ছ, নিজের জীবনটা সুন্দর, এবং নিজের মানে কি জীবনের মধ্যে নিয়ম শৃঙ্খলা কিন্তু ইতিকাফের মাধ্যমে চলে আসে। তাই আমি ইতিকাফে বসলে আমার জীবনটার জন্য সুন্দর যাই হয় তাই তো আমরা করব। বিচক্ষণ তো সেই ব্যক্তি যিনি নিজের উপকারে যা আসে তাই করে। কবি বলেছেন, কিমতে হার চিজ রাদা নেকে কিস, কিমতে খোদরান আদারি আহমকিস। যে ব্যক্তি নিজের মূল্যায়ন জানে তিনি হলেন বুদ্ধিমান। যে নিজেকে নিজের মূল্যায়ন করতে পারেন না, জানেন না, তিনি আসলে প্রকৃত বুদ্ধিমান নয়। তাই ইতিকাফের সময় আজকে আছে, আগামী দিন অর্থাৎ শুক্রবার 20 রোজা মসজিদে ইফতার করতে হবে। সূর্য ডুবার আগেই নিজের প্রয়োজনীয় সামান আদি নিয়ে সেখানে যেতে হবে। ইতিকাফে বসা মানে হলো সেখানে বসে থাকা নয়, অর্থাৎ মসজিদে অবস্থান করা। আপনি মসজিদে অবস্থান করবেন, প্রয়োজনে আপনার প্রয়োজন হবে প্রাকৃতিক প্রয়োজন, ওযু ইস্তেঞ্জার প্রয়োজনে সেখানে মসজিদের সীমানার বাইরে যদি ওযুখানা থাকে সেখানে ওযু ইস্তেঞ্জার জন্য যেতে পারবেন। তবে পথিমধ্যে কোনো কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইতিকাফে বসার এবং ইতিকাফের ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। এই নিয়ে আরও আলোচনা রয়েছে আপনাদের জন্য, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানে। যে অনুষ্ঠানটি আপনারা দেখছিলেন অত্যন্ত সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, ইফতারের পূর্ব মুহূর্তে যে প্রোগ্রাম আপনারা দেখছেন, আমরা আজকে আলোচনা করছিলাম ইতিকাফের বসার নিয়ম পদ্ধতি নিয়ে। তো আমরা আলোচনা করছিলাম যে ইতিকাফে একজন মানুষ যখন বসে তখন দুনিয়ার কাজ কারবার অর্থাৎ তামাম দুনিয়ার যে ব্যস্ততা তার ছিল সারা বছর, সেই ব্যস্ততাকে ত্যাগ করে তিনি আল্লাহ তাআলার ঘরে গিয়ে বসেছেন, যেন নিজেকে প্রস্তুত করেছেন যে আল্লাহ এত বছর যে গুনাহ আমার হয়ে গিয়েছে আপনার কাছে ক্ষমা চাই। মোহতারামের কাছে আমরা জানবো যে ইতিকাফে বসে খাবার দাবারের কি সিস্টেম, সেটা আপনার কাছে আমরা শুনবো। ইতিকাফ তো বসবেনই, ইতিকাফের যে বসবেন তার খাবার দাবার যদি পাশে বাড়ি থাকে, বাসা থেকে তার খাবার দাবার নিয়ে দিয়ে আসবেন, সে খাবার দাবার খাবেন, প্রাকৃতিক ডাকে সাড়া দিবেন। এবং মা বোনরা যে যদি ইতিকাফ করেন তার দেখে বাড়ির অন্যরা কি করেন, খাবার দাবার কি করলো পাক করে তাকে সেখানে দিলেন, সে ওখান থেকে খেলেন এবং তার প্রয়োজনীয় এই যে প্রাকৃতিক ডাকে সাড়া ওখান থেকে সে দিতে পারবেন। অর্থাৎ খাবার দাবার বাড়ির থেকে লোক দিয়ে আনাতে হবে। উনি তো নিজে গিয়ে বাড়িতে না, ওখানে নিজে গিয়ে বাইরে থেকে আনা যাবে না, অবশ্যই তাকে দিয়ে কেউ যেতে হবে অথবা কোনো লোক। সুন্দর বলেছেন। আমরা যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম রুবি, রাজশাহী থেকে বলছি। জি, রাজশাহী থেকে বলছি। ইতিকাফ বিষয়ে আমি একটু বলবো। উনি বললো 10 রোজা 20 রোজার পর থেকে কয়দিন করে বসা যাবে? হ্যাঁ, সুন্দর বলেছেন। আমরা আসলে এখানে আপনি খেয়াল করেছেন কিনা পরিষ্কার আপনি শুনে রাখুন। ইতিকাফ হলো 3 ধরনের। এক ধরনের ইতিকাফ হলো মুস্তাহাব, যা বছরের যে কোনো সময় বসা যায়। আরেক ধরনের ইতিকাফ হলো মান্নতের, যা আপনি মান্নত করেছেন ওই মান্নত হিসেবে আপনি ইতিকাফ করবেন। আরেকটা হলো ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এই সুন্নতে মুআক্কাদা কিফায়া হলো রমজানের শেষ দশক, অর্থাৎ 20 তারিখে আপনি সূর্য ডুবার আগে, সূর্য ডুবার পরে, চন্দ্র ওঠার আগে আপনি মসজিদে ঢুকলেন। এরপরে ঠিক ঈদের চাঁদ যখন উঠবে, শাওয়ালের চাঁদ যখন উঠবে, আপনি শুনবেন, দেখবেন, জানবেন, তখন আপনি মসজিদ থেকে বের হবেন। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। মা বন্ধুর জন্য আমাদের মুফতি সাহেব বলেছেন, মা বন্ধুর জন্য ঘরের নির্দিষ্ট নামাজের যে জায়গা আছে সেই জায়গাতে আপনি বসে ইতিকাফ করবেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন।
প্রশ্ন বলুন। ভাই এই আপনার এই অনুষ্ঠানটা 1 বছর ধরে দেখি আমি। জি 1 বছর ধরে দেখি। জি হচ্ছে আজকের লাইন দেওয়ার সাথে সাথে লাইনটা পেয়ে গেছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। ভাই হচ্ছে আমার আমার প্রশ্ন কি, আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড নাই, আমার একটাই ছেলে। আমি যশোর থেকে করছি। আরেন্ডরে হচ্ছে আমার ছেলে ব্যবসা করে, তো আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার পরিবারের উপরে খায়র বারাকাত দান করুন। ছেলেকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ বানান, আমরা দোয়া করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরা পড়াশোনা অবস্থা থেকে এই নই বলছিলাম। জি বলুন। রোজা ছাড়া কি হুজুর ইতিকাফ করা যায়? জি আর 2 নম্বর প্রশ্ন হলো, সম্মানিত আলোচক যে হাদিসের কথা বললেন যে শেষ 10 দিন আমার ইতিকাফ করলে যে মানে দুজক কত দূরে চলে যায়। আমি 365 দিন এই নামাজ পড়ি না, আমি এই 10 দিন ইতিকাফ করলাম, আমার ক্ষেত্রে কি হাদিসে প্রযোজ্য হবে? আপনি সুন্দর বলেছেন। আমাদের সম্মানিত আলোচক যে হাদিসটি বলেছেন, এটা হাদিসে আছে এবং সহিহ হাদিসে আছে। দেখুন, এক্সট্রা কিছু পাওয়ার জন্য অবশ্যই আপনি এক্সট্রা পাবেন কখন, বোনাস পাবেন কখন? চাকরি করলে তো বোনাস পাবেন, চাকরি না করলে কি বোনাস পাবেন? আপনি চাকরি করলে বোনাস পাবেন, চাকরি না করলে বোনাস পাবেন না। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে রোজা আমার, আমি তার পুরস্কার দেব। তো আল্লাহ পাক থেকে পুরস্কার পাওয়ার জন্য তো রোজা রাখতে হবে। ইতিকাফের এই ফজিলত পাওয়ার জন্য শরীয়তের মূল জিনিসগুলো তো মানতে হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে যারা মানে না তারা ইতিকাফে বসার ফজিলত কি? মানেন না, মানার জন্য ইতিকাফে বসা। যখন উনি ইতিকাফে বসবেন, আল্লাহর ঘরে বসবেন, কোরআন তেলাওয়াত করবেন, নীরবে নিজের জীবনকে নিয়ে ভাববেন, চিন্তা করবেন, তখন আল্লাহ দিল খুলে দেবে, হয়তো বিশাল একটা পরিবর্তন আসবে, অনুশোচনা আসবে। তখন আল্লাহ তাআলা অতীতে যে গুনাহগুলো করেছেন, হক্কুল্লাহ, আল্লাহর হক যেগুলো ফরজগুলো আছে, উনি কাজা আদায় করবেন, বান্দার হকও দিয়ে দিবেন। আমাদের এই অনুষ্ঠানে অনেকে বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চান, এত বছরের নামাজ কাজা হয়েছে, আমি ছোটোবেলায় অমুকের গাছের ফল খেয়েছিলাম, এই করেছিলাম। এই যে একটা অনুশোচনা তার ভিতরে এসেছে, এগুলো পরিশোধ করার একটা অনুশোচনা কিন্তু, একটা অবস্থা কিন্তু ইতিকাফে বসলে তৈরি হয়। তাই ফাজাইল থেকে কারোর জন্য খালি নয়, অবশ্যই ফজিলত পাওয়া যাবে। মানে ইতিকাফে হযরত একাত্ম চিত্তে সে 10টা দিন আল্লাহর জন্য, মানে নিজের জন্য সে তো সময় পায় নিজেকে নিয়ে ভাবার, নিজে ইবাদত করার, নিজের গুনাহ, নিজের কার্যকলাপ নিয়ে আলোচনা। হ্যাঁ, সুন্দর আপনি বলেছেন মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা অনেক সুন্দর প্রশ্ন করেছেন, আরও প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন। আসলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলতে আমাদের কাছেও ভালো লাগে, প্রশ্নের উত্তরগুলো নিয়ে কথা বলতে। আপনারা বড় চমৎকার, বড় সুন্দর সুন্দর প্রশ্ন করে থাকেন। আমরাও আল্লাহ পাকের রহমতে এখানে বসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে তা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল কারীম আপনাদেরকে ভালো রাখুন, আমাদের সকলকে ভালো রাখুন। বিশেষ করে যারা এই আয়োজন করে দিয়েছেন মাহে রমজানে, আমরা তাদের জন্য দোয়া করি, বসুন্ধরা পরিবারের জন্য, সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের জন্য, সকলের জন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের জন্য খায়রুল কল্যাণ ফয়সালা করুন। আগামী দিন ঠিক এই সময় দেখা হচ্ছে নেক্সট পরে পর্দা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, আমরা সবাই দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা, মাওলাই করিম যে ইসলাম আমরা এই অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, ওগো করিম, কত মানুষ হাত তুলে আছেন ইফতারকে সামনে রেখে। মাওলাই করিম, রোজা মুখে সারাদিন রোজা রাখার পরে, সাধ্য অনুযায়ী ইবাদত করার পরে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলেছে। ইয়া আল্লাহ, আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যে যদি আমাদের বাবা মাও হাত তুলতেন, মনটা বড় ভালো লাগতো। বাবা মার পাশে বসে বাবা মার দোয়া নিয়ে আমরা হাত তুলেছি। ইয়া আল্লাহ, আমাদের অনেক আছেন বাবা মা কবরে চলে গিয়েছেন,
মেহেরবানি করে মাওলাই করিম আমরা যেইভাবে আপনার শাহী দরবারে আরামের সাথে হাত তুলে আছি, মেহেরবানি করে তাদের জন্য কবরের শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম যাদের আয়োজনে, যাদের কল্যাণে ইয়া আল্লাহ এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে, বসুন্ধরা পরিবার, জেসিএক্স পরিবার, মাওলাই করিম সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া করিম আমাদের কার জন্য কোনটি ভালো কল্যাণ আপনি ভালো জানেন, মেহেরবানি করে ভালোটার ফয়সালা করে দেন। আমাদের জন্য যা ক্ষতিকর অমঙ্গল, মেহেরবানি করে তার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম ইতিকাফের বিষয় নিয়ে আমরা কথা বলেছি, তাম জাহানের মধ্যে উম্মতে মুসলিমা ইয়া আল্লাহ আপনার ক্ষমা পাওয়ার জন্য আপনার ঘরে বসবে। আপনার হাবিবে ইতিকাফ করেছেন, তাই ইতিকাফ করছেন সুন্নতকে পালন করার জন্য, আপনার ক্ষমা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, একজন সঠিক মুসলিম হওয়ার জন্য মেহেরবানি করে সেই ফয়সালা আপনি করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে ফজাইল ও বরকত থেকে মাহরুম না করার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমরা যেন ফজিলত বারাকাত পাই সেই তৌফিক দান করেন। মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জিন্দেগিকে বরকতময় করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم بارك لنا في صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا يا أرحم الراحمين. اللهم تقبل صلاتنا، اللهم تقبل تراويحنا يا كريم يا رحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين بحرمة سيد المرسلين والحمد لله رب العالمين.